তো স্ত্রীর আর একটা অন্যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস। কাকাই, টিভিটা খোল, নিউজ চ্যানেলগুলো দেখ। দেখ টিভিতে কি দেখাচ্ছে। আর আমি নিশ্চিত একটু পরে বাড়ির বাইরে প্রেসের লোক ঠিক ঠিক করবে। ব্যানার্জি পরিবারের বউ আবার নিউজে হেডলাইন। তোর বউ তো নিউজ মেকার হয়ে গেছে রে। ঠিক করে কথা বলো তুমি। ওর কি দোষ? বিপিনে তোকে মারতে এসেছিল। মোটেও তা নয়, মোটেও তা নয়। কামালপুরের পুরো শাড়ির এরিয়া দখল করবার জন্য ও ইচ্ছে করে বিপিনকে মেরেছে। মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা কথা বলছেন। উনি সত্যিটা জানেন, সত্যি জেনে মিথ্যা কথা বলছেন উনি। আর কতজনকে এ কথা বোঝাবে তুমি? মম বলবি না তুই আমাকে, একদম মম বলবি না। চুপ কর, মম বলে ডাকবি না আমাকে। তোর বউকে আর এ বাড়িতে রাখা যাবে না। বালিগঞ্জের শোরুম পোড়ানো নিয়ে এত শোরগোল চলছে, তার উপরে আজকে একটা মানুষকে সে কাটারি দিয়ে আঘাত করেছে। লোকটা বেঁচে আছে না মারা গেছে ভগবান জানে। বিপিন বেঁচে আছে মম। ব্যাস, তাহলে আর কি? অপরাধ চাওয়া পড়ে গেল। স্বয়ং পুলিশ অফিসার স্বামী যদি সামনে থাকে, স্ত্রীর অপরাধ তো ঢাকা পড়বেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কাকাই। আমাদের পুলিশের চাকরি শুরুতে না একটা ওথ নিতে হয়, সেটা বোধহয় তোমার জানা নেই। সেখানে পরিবার পরিজন কেউ বড় কথা না, সেখানে বড় কথা আইন। রাইট। তুমি জানো আমরা কি ওথ নেই? আমার জানার দরকার নেই, যা বাইরে গিয়ে নিজে ফেস কর। একটা ধান্দাবাজ সুযোগ সন্ধানী মেয়ে যে শাড়ি বাজার দখল করবার জন্য একটা মানুষকে মারতে পারে। আমি মারিনি, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সাজাচ্ছেন। আমার সাজানোর কোনো দরকার নেই। যাও টিভিতে নিউজ চ্যানেলগুলো খুলে দেখো, কামালপুরের চম্পানা ও মেয়েটি থানায় এখন বসে আছে, স্টেটমেন্ট দিচ্ছে। কি স্টেটমেন্ট দিচ্ছে যে তুমি বিপিন নামক একজন ঠিকাদারকে শাড়ি বাজার দখলের জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো। শিলাই টেক্সটাইলকে শাড়ি বাজার থেকে সরানোর জন্য। তাছাড়া শিলাই টেক্সটাইলের সমস্ত কর্মচারী যে উত্তপ্ত হয়ে আছে, তার জন্য এই প্রিয়ম ব্যানার্জির হাত আছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কাকে কাকে তুমি প্রমাণ করবে যে তুমি যা বলছো সব সত্যি আর সুভাষ যা বলছে সব মিথ্যে কথা বলছে? কেন কেন তুমি বিপিনকে এভাবে মারলে? কেন? আমি মারতে চাইনি, উনি আমাকে মারার জন্য তাড়া করেছিল। আপনি কে? মার ডালো ইসে। তারপর না একজন চলে এসেছিল মাঝখানে। জানেন না, সে না আমাকে বাঁচালো। বিপিন যখন আমাকে সোর্ড হাতে নিয়ে মারার জন্য দৌড়াচ্ছিল, ঠিক সেই সময় মেয়েটা আমার হাতে কাটারি ছুড়ে দিয়েছিল।